বর্তমান সরকার যারা এসেছে তাদের এই ইতিহাস জানা আছে। 17 বছর ধরে রেজিম শিকড় গেড়ে বসেছিল, তারা মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারে নাই। এই জন্য সকল জায়গায় তারা দখল দেওয়ার পরেও বাংলার আবার বৃদ্ধ ছাত্র জনতা তাকে বাংলাদেশে থাকতে দেয় নাই, ঠিক কিনা বলো? সুতরাং যারা এই ক্ষমতায় আসে তারা যদি আবার এটা ভুলে যায়, তারা যদি মনে করে যে এইরকম তাহলে পরিণতি এমন রাস্তা ফলাফলে চিন্তা লাগছে তো কেমনি কিতা করণ লাগে, ঠিক কিনা কও? আমি অনুরোধ করব, বিনয়ের সাথে মিনতি আমার, দয়া করে অতীত থেকে শিক্ষা নেন সবাই। এই দিন না আরো দিন। আমাদের এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু সেই দিন আবার মনে পড়বে যেই দিন আপনার কারণে আপনাকে পালাই যেতে হবে। সেই দিন আপনারা আবার বুঝবেন যারে নাগেশের হুজুরে যে কথাটি কইছিল রে, কথাটি যদি অর্ধেকও মানতাম তো এত খারাপটা করতে দিকে। আবুল কালাম আজাদ ভাই বিএনপি নেতা, এখন উনার ফলায় মনে করেন একটা অন্যায় করছে, উনি যদি রাজা মেহের স্কুলের মাড়ো হালাইয়া উনার ফুতেরে সিহন জিংলা দিয়া এমনি ফিডা শুরু করে, এই গ্রামও অন্যায় করার কেউ সাহস পাবে না, ঠিক কিনা? সে কি কইব, আর এবারে তো নিজের ফুতেরে তুই চলে কিলোমিটার কেনা সারা কিন্তু আমরা দেশে উল্টাটা মন্ত্রীর ফুতে গাড়ি সাফা দিয়া মানুষ মাইরা লাইছে, এটার আর বিচার নাই। ওই সলিমুদ্দি কলিমুদ্দি মুরুক্ষ বেড়া ট্রাক্টারের পিছে ট্রাক্টারওয়ালায় কোনো মানুষ মারতো চাইছিল না, ট্রাক্টার স্পিড আইতেছে 80 মাইল বেগে, তুই মাইদিতে দৌড় দিস কেড়ে মরছে। সেই কারণে ট্রাক্টারওয়ালার এই ফাঁসি হইছে। আর তুমি ইচ্ছা কইরা মদ খাইয়া নেশা কইরা তুমি মন্ত্রীর ফুট তুমি গাড়ি চালাইতে আসো, এই গাড়ি এই ফেল যায় কতক্ষণ, এই ফেল যায় কতক্ষণ, আরেকবার আর বাড়ির ভিতরে গিয়ে মানুষ মাইরা লাইছ, তোমার কিচ্ছু হয় না। এই জন্য বাংলাদেশে সুশাসন কায়েম হয় না, ঠিক কিনা? তার রাস্তা এমনভাবে করা হয়, আপনার তো শিডিউল জানেন না, নিয়ম কানুন জানেন না। রাস্তাটা যেই পরিকল্পনায় আসে, আপনাদের হাই স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা যায়, এটা যদি কন্ট্রাক্টরে ঠিক মতো করে মিনিমাম 50 বছর এটা তো আদাউন লাগবে। কিন্তু আমরা যদি বছরটা ঘুরে না আবার উল্টে জিজ্ঞায় বছর কই গিয়েতাম, হাতে ফিস করে গেছে, আরেকটা জোতা ফাও দিয়ে গেছে, জোতার লগে ফিস উঠতে গেছে। এই গজবটা আল্লাহ বাঁচাইব কেমনে? আমরা ধ্বংস আমরা করতে আছি। ও একটা সরকার একটা রাস্তার ভিতরে কি 2 দিন পরে বরাদ্দ দেওয়া সম্ভব? বাংলাদেশে কি আপনার রাস্তাটা আছে, আরও রাস্তা নাই? একটা রাস্তা যদি বারবার বরাদ্দ দেওয়া লাগে, কন্ট্রাক্টরে যদি চুরি করে খাইয়া বইয়া থাকে, তো আমরা আপনার ফোড়া কপাল ছাড়ার উপায় কি? আমি অনেক বছর আগে ইন্ডিয়াতে, এখন তো আর ইন্ডিয়া যাইতাম পারি না, ইন্ডিয়াতে মাহফিলে গেছিলাম, গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়া ফিস করা রাস্তা, এমন সুন্দর রাস্তা, একটা কোনো উডুন্ডা নাই, বাঁশঝাড়ের তলে দিয়া শ্যাওলা ফইরা রয়েছে, গাড়ি ঘোড়া চলে না। আমি যে গেলাম, ভাই এত সিফার মধ্যে ফাঁকা রাস্তা, এটা হয়েছে কয় বছর? হুজুর 15 বছর হয়েছে। সত্য, আমি নিজের চোখে দেখে আসছি। আপনি বিশ্বাস করেন, 15 বছর হয়েছে রাস্তাটা করছে, মনে হয় যেন 1 সপ্তাহ হয়েছে না রাস্তাটা যে করছে, এত সুন্দর করে করছে। ওইখানে তারা সুন্দর করে করে, আর আমরা কাজ করণের আগে ওই যে বেড়ায় কাজ দেয় হেবাড়াও কয়, তুই সারাটা জীবন দলটা করছ, কি তার কইরা খাইবি, তোর এই ব্রিজটা দিলাম, এটা কইরা খাইবি। তেহাতে ব্রিজটা করে, তো করতে গেতে তো চিন্তা করে আমার তো আর ব্রিজ দিত না 5 বছরের ভিতরে, এইটার তেজ এটা উপরে, এইটা তো বাঘটাক করে আমি কোনো মতো চললে ফিরে খাওয়ান লাগবো। তো হ্যাতে চিন্তা করলো রড দিলে কি অবস্থা হইব, অনেক টেহা যাইব, ক্যাডাই মিলে তারে বুদ্ধি দিছে, ওটা বাঁশ দিয়া না। ভাই কল যায় মানে এই দেশটা আমার না, এই দেশটা আপনার না। যে কন্ট্রাক্টারি করে থেকে পাকিস্তানতে আইসে না ইন্ডিয়াতে আইসে, তেও তো বাংলাদেশে। এই জাতি আগাবে কেন? রেজিম চেঞ্জ হবে, সরকার বদল হবে, আমাদের নৈতিক মান যদি উন্নত না হয়, এই দেশটা বদলাবে কেন? কেমনে বদলাবে? কোন বদলায় না তো, এই জন্যই বদলায় না। মালয়েশিয়ায় আমি দেখলাম রাস্তায় থুতু ফালাইলে জরিমানা, কেউ যদি রাস্তায় থুতু ফালায় জরিমানা,
আমি জানালা খুলছি, ফলাফাইনের ড্রাইভারে কহিল জানালা খুলছেন কি রে? আমি গাড়ি থুতু আইয়া পড়ছে মোহ, গাড়ির পরে সাবধান। গাড়ি দাঁড় করাইলে ওয়াশরুমে গিয়ে থুতু হালাইয়েন, না হইলে জরিফানো সিসি ক্যামেরা জোড়া রাখছে। তাইলে হেইতানটি নিজে তো হাল হয় না, আমারও হালাইতো দিছে না। এই তারে তো আইয়া থুতাইয়া হেবারা এই সুন্দর রংটা বেড়াইয়া চিত্রা ফাঁকড়া করে লাইছে না। এই খাচ্ছত কেমনে বদলাইবে? আমরা এই জাতি বদলাবে কেমনে? বিদেশ গিয়ে আইন মানে দেশ হইলে হেতে আবার আইন ভাঙে। আপনি একটা কাগজ দেখবেন না পুরা রাস্তায়। আর আমার দেশে ময়লার আবর্জনা, কারণটা কি? কারণ হচ্ছে আমাদের অনুভূতি নাই, আমরা মানুষ হতে পারি। আপনি কি হাত দিয়ে চুরি করবেন, নাকি হাত দিয়ে আপনি উজু করবেন? হাত দিয়ে আপনি কি দান করবেন, নাকি আপনি হাত দিয়ে সরকারি মাল তসরুপ করবেন? এটা আপনাকেই সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনি চোখ দিয়া কোরআনুল কারীমের দিকে তাকাইয়া তাকাইয়া পড়বেন, নাকি চোখ দিয়ে আপনি সিনেমা দেখবেন, অশ্লীল নৃত্য দেখবেন, গান বাজনা দেখবেন? এটা আপনার সিদ্ধান্ত। পা দিয়া আপনি কি হেঁটে হেঁটে মসজিদে যাবেন, নাকি পা দিয়ে হেঁটে হেঁটে আপনি চুরির জায়গায় যাবেন, গানের জায়গায় যাবেন? এটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে।